আমরা কি এখানে হোটেলে বসে থাকতে আসছি? সাগরে গোসল করব, ঘুরবো, বোটে চড়বো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্প্রতি আলম হাসান মুক্তাকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যায়। সেখানে তারা বিলাসবহুল হোটেলে ওঠে, কিন্তু আলম হাসান মুক্তাকে বলে হোটেলে গোসল করতে। কিন্তু মুক্তার কথা হলো কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে, হোটেলে কেন গোসল করবে? এই গোসল করে রেডি হও। গোসল করব কিসের জন্য? কেমনে সাগরে যে গোসল করব। এই এনকার পানি ভালো না। আরে কক্সবাজারে গোসল করে। সামান্য এই গোসল নিয়ে আলম হাসান ও মুক্তার মাঝে কথা কাটাকাটি হয়। আলম হাসানের সাথে মুক্তার অনেক ঝগড়া হয়। আলম হাসান বলে সমুদ্রে কেউ গোসল করে না। মুক্তা বলে আমরা করব। কক্সবাজার এসে সাগরেই যদি গোসল না করি কক্সবাজার আসার মানে কি? অনেক কেউ গোসল করে না। আমরা করব। তোমরা দুজন সাঁতার জানো? কক্সবাজারে এসে যদি সাগরে গোসল করি তাহলে কক্সবাজারে আসার মানে কি? গোসল করানো ঠিক হইব না। না 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 যাবো চলো। সব সময় তুমি মুক্তার কথা সাগরে গোসল করব। আলম হাসান বলল সাগরে গোসল করা যাবে না। মুক্তা বলল আমরা কি এখানে হোটেলে বসে থাকতে আসছি? সাগরে গোসল করব, ঘুরবো, বোটে চড়বো। আর আলম হাসান চেয়েছে মুক্তাকে হোটেলে বসিয়ে সমুদ্র দেখাবে, কিন্তু মুক্তা মানতে নারাজ। এই নিয়ে তাদের মাঝে শুরু হয় তুমুল ঝগড়া। ওই যে নিয়ম দেখো, ওই যে সাগর। আমরা যাবো। স্পিড বোট আছে না ওইটার বফের আছে। তা কি ঘরে বসে থাকতে? মহিলা মানুষ আর ছোট বড় ঘরে বসে থাকে, পুরুষ তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।